আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে বেগুন ভর্তার রেসিপি। এই বেগুন ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কথা নেই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বরাবরের মতোই ভালো লাগবে, তো ছোট্ট ভিডিও লাইক দিয়ে শুরু করবেন আর স্কিপ করে দেখবেন না আশা করছি। তো এখানে আমি 3 পিসের মতো বেগুন নিয়েছি। বেগুনটাকে পুরো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে বেগুনগুলোকে আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এবার আমি বেগুনগুলোকে এখানে অল্প পরিমাণে হাতে সরিষার তেল নিয়ে, তো এখানে নিয়ে নিই সরিষার তেল। নেওয়ার পরে আমি প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে মাখিয়ে দেব। এইভাবে মাখালে কী হবে, পোড়াতে খুব সুবিধা হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। তো আমার ভিডিও যে যেখানতে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের বেগুন ভর্তার রেসিপি দেখার জন্য। তো এখানে পুরোপুরি মাখানো হয়ে গেছে তিনটে। এবার আমি গ্যাসের চুলাতে একদম ভালোভাবে পুড়িয়ে নেব। আপনারা চাইলে চুলাতেও পুড়িয়ে নিতে পারেন। তো এইভাবে এক পিঠ হয়ে গেছে, এরকম চারিদিকটা ঘুরিয়ে আমি এই বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদম একটা অর্ধেকটা আমার পুড়ে গেছে। এবার যে বাকি অর্ধেকটা আমি এবারে পুড়িয়ে নেব। এইভাবে বাকি দুটো একই প্রসেসে আমি এই বেগুনগুলোকে একদম পুড়িয়ে নেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এই গরম গরম অবস্থাতে কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, নয়তো পরে রেখে দিলে কিন্তু বেগুনের খোসাগুলো ছাড়াতে অসুবিধা হবে। ততক্ষণে আমি বেগুনগুলো পোড়াতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম বেগুনের পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার বাকিগুলো সেম প্রসেসে আমি পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ভর্তার জন্য রেডি করে নেব। তো এখানে একটা বড় একটা পাত্র নিয়েছি, যেটাকে আমি ভর্তাটা করার জন্য সুবিধার্থে ছোটো ওটা পাত্র হয়ে গেছে সেজন্যে। তো এখানে বেগুনটাকে প্রথমে ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নেব। চটকানো হয়ে গেছে। এবার আমি বড় সাইজের একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিলাম। একদম খুব সিম্পল একদম এই বেগুন ভর্তাটা বানিয়েছি। এখানে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে চটকে নেওয়ার পরে এবার যে কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে পুরোপুরি মাখানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। আর এখানে সরিষার তেল এখানে কিছুটা দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম। এই বেগুন ভর্তাতে কিন্তু সরিষার তেল একটু বেশি দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, ঝাঁঝ লাগে। সেই জন্য গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আর কোনো কথা হবে না। রুটি কিংবা পরোটা সবেতেই ভালো লাগে। তো এখানে পুরোপুরি হাত দিয়ে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমারটা কিন্তু জানিয়ে বন্ধুরা। আর সবশেষে আরও কিছুটা উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, লাইক দেবেন আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।